3. আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগতম আইসিটি ক্লাসে। আশা করি সবাই ভালো আছো। এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম বাইনারি নাম্বারটা কি আর সেটাকে কিভাবে ডেসিমেলে কনভার্ট করা হয়। আজকে আমরা শিখব ডেসিমেল, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল নাম্বারগুলি। আমি আগেই বলেছিলাম ডেসিমেল নাম্বার হচ্ছে আমরা যে সংখ্যা দিয়ে গণনা করি সেগুলো হচ্ছে ডেসিমেল নাম্বার। যেমন 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি সংখ্যা 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আর বাইনারি সংখ্যা হচ্ছে শুধুমাত্র দুটি, 0 এবং 1। 0 এবং 1 এই সংখ্যা হচ্ছে বাইনারি সংখ্যার বেস হচ্ছে 2। এখন যদি আমরা ডেসিমেল থেকে বাইনারি কনভার্ট করতে চাই তাহলে বাইনারির বেস অনুযায়ী প্রত্যেকটা লাইনের উপরে 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2 এভাবে করে লাইনের সংখ্যা বৃদ্ধি পাবে। আর 2 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, এখানে 2, এখানে 4, এভাবে করে দ্বিগুণ হারে বাড়তে থাকবে। এই মাধ্যমটি আমরা এখন প্রকাশ করব ডেসিমেল থেকে বাইনারি হয়ে গেছে, আমরা এখন প্রকাশ করব অক্টাল থেকে হেক্সাডেসিমেল পর্যন্ত। গতকালকে আমরা দেখেছিলাম বাইনারি এখানে আমরা উপরে লিখে নিয়েছিলাম 1, 2, 4, 8, 16, 32 এভাবে। ডেসিমেল যখন মানটা ছিল 0 তখন এখানে সবগুলি বিট ছিল 0। ডেসিমেল মান ছিল যখন 1 তখন সবগুলি বিট ছিল শুধুমাত্র এইখানে 1, এজন্য এই বিট বরাবর ছিল 1, বাকি সবগুলি বিট 0। একইভাবে 2 শুধুমাত্র 2 বরাবর বিট ছিল 1, বাকি সবগুলি 0। এরপরে 3, এখানে 3 ছিল না, এজন্য আমরা 1 আর 2 যোগ করলে 3 হয়। ঠিক সেই বরাবর বিটগুলিকে আমরা 1 করে দিয়েছিলাম বা হাই করে দিয়েছিলাম কারেন্টের লাইন, আর বাকি সবগুলি কারেন্টের লাইন ছিল অফ অর্থাৎ 0। এখানে 4 বরাবর 1, বাকি সবগুলি 0। এই পর্যন্ত আসার পর এইভাবে যদি চলতে থাকে আমরা যে কোনো সংখ্যায় ডেসিমেল থেকে বাইনারি বের করতে পারবো। এখন যদি আমি একটি বড় সংখ্যা ধরি 36, এখানে কোথাও 36 নেই, 32 তার সঙ্গে যদি আমরা 4 যোগ করি তাহলে হবে 36। তাহলে 32 বরাবর লাইনটি হবে 1 আর 4 বরাবর লাইনটি হবে 1, বাকি দুটো হবে 0। এই ক্ষেত্রে তোমাদের সুবিধার জন্য আমি একটা টিপ শিখিয়ে দিচ্ছি। এখানে খেয়াল করে দেখো 2 আর 1 যোগ করলে হচ্ছে 3, তার ঠিক পরের বিটটাই হচ্ছে 4। এখানে আছে 8, অর্থাৎ 8 বাদে এই সবগুলি সংখ্যা যোগ করলে হবে ঠিক 8 এর আগের সংখ্যাটি অর্থাৎ 7। 4 আর 2 যোগ করলে হবে 6, 6 আর 1 যোগ করলে হবে 7। একইভাবে এখানে আছে 16 এর আগ পর্যন্ত এই সবগুলি সংখ্যা যোগ করলে হবে 15। একইভাবে এখানে আছে 32 এর আগের সবগুলি সংখ্যা যোগ করলে হবে 31। কাজে যখন আমাদের এখানে অন্য কোনো সংখ্যা দরকার হবে, ধরে নাও 32, এটার পরবর্তী সংখ্যা কত 64, 63 পর্যন্ত যত সংখ্যা আমরা চাই সবগুলি কিন্তু এটার মধ্যে আমরা পাবো। এখন আমরা যদি চাই এখানে 72, তাহলে অবশ্যই এই 32 বিটের মধ্যে আমাদের সংখ্যাটি আসবে না। তখন কি করতে হবে, আমাদেরকে 64 পর্যন্ত বিট নিতে হবে। আর সেক্ষেত্রে 64 বিট নেওয়ার পর 64 বিট বরাবর বিটটি হয়ে যাবে হাই 1, তার সঙ্গে আমাদের যোগ করতে হবে 8, কারণ 64 আর 8 যোগ করলে হচ্ছে 72। তাহলে 8 বরাবর বিটটি হয়ে যাবে 1, বাকি সবগুলো বিট হবে 0। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন ডেসিমেল থেকে বাইনারি বের করার পদ্ধতি হচ্ছে এটা। যদি সংখ্যাগুলো আমাদের বেড়ে যায় তাহলে বাইনারি বিটের সংখ্যাটাও বাড়তে থাকবে এইভাবে একইভাবে। অর্থাৎ এখানে মাত্র 8 বিট আছে, 8 বিটের জায়গায় 16 বিট হতে পারে, 32 বিট হতে পারে, 64 বিট হতে পারে বা আরও বেশিও হতে পারে। এক্ষেত্রে যেটা সমস্যা হয়, আমরা গণনা করার ক্ষেত্রে সরাসরি বাইনারি নাম্বার দেখলে
বুঝতে পারবো না যে এটা আসলে কত নাম্বার। অর্থাৎ এখানে যদি আমি এখন লিখি 110011, সরাসরি আমরা বুঝতে পারবো না যে এটা আসলে ডেসিমেলের মান কত। আমাদেরকে বোঝার জন্য প্রথমে হিসাব করে বের করতে হবে। এখানে 1, এখানে 2, 4, 8, 16, 32। এখন যে বিটগুলো হাই অবস্থায় আছে অর্থাৎ 1 অবস্থায়, সেই বিটগুলির উপরে সংখ্যা আমরা এখানে লিখেছিলাম 11001100। এই প্রত্যেকটি সংখ্যার উপরে আমরা যেটা করেছি 1, 2, 4, 8, 16, 32, 64, 28 এভাবে করে আমরা সবগুলোর উপরে নাম্বারগুলি লিখে নিব। এখন তোমরা দেখবে কোথায় কোথায় 1 আছে, যেমন যে বিটগুলো 1 বা হাই আকারে আছে সেই বিটগুলোর উপরে যে সংখ্যাগুলি লেখা আছে সেই সংখ্যাগুলি তোমরা যোগ করবে। অর্থাৎ এইখানে একটা বিট আছে 1, এই বিটের উপরে কি আছে 1 লেখা, তাহলে এখানে লিখবে 1। এই বিটের উপরে কি লেখা 2 প্লাস 2, এইখানে 0 0, কাজে এগুলি সংখ্যা যোগ হবে না। এইখানে আছে 1, এই 1 এর উপর আছে 16 প্লাস এই 1 এর উপর আছে 32। আর কোথাও কি 1 আছে? নেই। তাহলে এই কয়েকটি সংখ্যা আমরা যোগ করব। এখানে যতগুলি সংখ্যা আছে সবগুলি যোগ করলে কত হবে? 2 আর 4 6 8, এখানে 10 আর 1 11, হাতে থাকছে 1 1 আর 3 4 আর 2 4 আর 1 5। তাহলে আমরা টোটাল যেটা পাচ্ছি সংখ্যাটি হচ্ছে 51। এভাবে করে তোমরা বাইনারি নাম্বার থেকে ডেসিমেল নাম্বারে কনভার্ট করতে পারবে। একইভাবে আমরা আগে শিখেছি যে কিভাবে ডেসিমেল থেকে তোমরা বাইনারিতে কনভার্ট করতে পারবে। এভাবে তোমরা ডেসিমেল থেকে বাইনারি আর বাইনারি থেকে ডেসিমেল সংখ্যা খুব সহজেই কনভার্ট করা শিখে যাবে। ঠিক আছে, এখন আমাদের যেটা মূল উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে অক্টাল এবং হেক্সাডেসিমাল সম্পর্কে জানা। যখন বাইনারি বিট এভাবে অনেক বড় সংখ্যায় পরিণত হবে বা ডেসিমেল সংখ্যা কোনো বড় সংখ্যা আমরা বের করতে যাব, তখন এভাবে হিসাব করতে আমাদের অনেক বেশি সময় লাগবে। সেই সময়টা যেন কম লাগে এজন্য মানুষ আরও দুটো পদ্ধতি বেশি আবিষ্কার করেছে। সেগুলির একটা হচ্ছে অক্টাল আর আরেকটা হচ্ছে হেক্সাডেসিমেল। তোমরা আগেই জানো কম্পিউটার শুধুমাত্র বাইনারি ল্যাঙ্গুয়েজ বুঝে, অন্য কোনো ভাষা বুঝে না। কম্পিউটার কিন্তু শুধুমাত্র বাইনারি বুঝবে, বাকি যে পদ্ধতিগুলি আছে অর্থাৎ ডেসিমেল, অক্টাল এবং হেক্সা এগুলি কিন্তু শুধুমাত্র মানুষের সুবিধার জন্যই বানানো হয়েছে। এখন আমরা জানবো কিভাবে সেই সুবিধাগুলি আমরা নিয়ে কাজ করতে পারি। বাইনারি সংখ্যার ক্ষেত্রে যত বড় বিটগুলি থাকুক না কেন, সেটা যখন আমরা অক্টালের ক্ষেত্রে প্রকাশ করতে যাব, এক্ষেত্রে চিন্তা করতে হবে অক্টালের বেস কত। অক্টালের বেস, অক্টাল মানে হচ্ছে 8, অক্টালের বেস হচ্ছে 8, অর্থাৎ 0 থেকে শুরু করে 1 2 3 4 5 6 7, এই মোট 8টি সংখ্যা আছে। এখানে দেখো 1 থেকে শুরু করে 7 আর একটা 0, টোটাল হচ্ছে 8। মোট 8টি সংখ্যা, এই 8টি সংখ্যাকে বলা হয় অক্টালের বেস। এখন এই 8টি সংখ্যা যদি আমরা বাইনারির মাধ্যমে বের করতে যাই তাহলে আমাদেরকে কি করতে হবে? এখানে খেয়াল করে দেখো 1 আর 2 যোগ করলে হয় 3, 3 আর 4 যোগ করলে হয় 7। অর্থাৎ এই 8 বাদ দিয়ে মাত্র এই 3টা বিটের সাহায্যেই আমরা অক্টালের সবগুলো বিট যোগ করে বের করতে পারবো। তাহলে কি করতে হবে? শুধুমাত্র অক্টাল বাইনারি ক্ষেত্রে শুধুমাত্র 3টি বিট আমাদের দরকার, অর্থাৎ 2 টু দি পাওয়ার 0 থেকে শুরু করে 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2। 2 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু ছিল 1, 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 2 আর 2 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 4। ভেঙে দেখাচ্ছি আমি, 2 গুণ 2 ইকুয়াল টু 4। অর্থাৎ অক্টালের ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে শুধুমাত্র 1 2 4 এই 3টা বিট দিয়েই সবগুলি বাইনারি বিট বের করতে হবে। কিভাবে? এখানে শুধুমাত্র আমরা লিখব 1 2 4, 4 এর উপরে আমরা আর যেতে পারবো না, এইটা যেতে পারবো না। আমাদের কি করতে হবে? যদি আরো কোনো বিট আমরা নিতে চাই আবারও শুরু করতে হবে 1 2 4, এভাবে শুধুমাত্র 1 2 4। আবারও যদি শুরু করতে চাই তাহলে 1 2 4। কেন? কারণ অক্টালের বেজ হচ্ছে 8 আর শুধুমাত্র 1 2 4, 4 আর 2 6 আর 1 7, এই 7 দিয়ে আমাদের সবগুলি বিট বের করা সম্ভব। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যেখানে 7 হলো তাহলে 8 কোথায় গেল? 8 হচ্ছে 0, যদি সবগুলো বিট 0 হয় তাহলে কিন্তু আমরা 8টি বিটই পেয়ে যাচ্ছি। যেমন ডেসিমেলে যখন 0, বাইনারি ক্ষেত্রে সবগুলি বিট 0 ছিল। এখন আমাদের ডেসিমেলের সঙ্গে অক্টালের কোনো সম্পর্ক আপাতত নেই, আমরা বের করছি শুধুমাত্র বাইনারি থেকে অক্টালের ক্ষেত্রে। সেক্ষেত্রে কি হবে দেখো,
অক্টালের ক্ষেত্রে 3টা বিট মিলে হবে একটা বিট। এখানে এখন বাইনারি ক্ষেত্রে 3টা বিট 0, তাহলে আমাদের এখানে 3টা বিটই আসবে। পজ করুন। 1 2 4 1 2 4 লিখেছি। অক্টালের বাইনারি 3টা বিট, অর্থাৎ এই 1 2 4 গুলি হবে এই বাইনারি বিটগুলির উপরে। 1 2 4 এখানে আগে থেকে লেখা ছিল 8 16 32, ওগুলো আমি মুছবো না যেন তোমরা পরে ভুলটা বুঝতে পারো, পার্থক্যটা। আমি এখানে আবার লিখছি 1 2 4, এটার উপরে থাকবে 1 2 4। এভাবে করে যতগুলি বিট যাবে ততগুলি বিট আমাদেরকে এভাবে করে লিখতে হবে 1 2 4 1 2 4। আর উপরে কিন্তু আমরা যখন বাইনারি থেকে ডেসিমাল বের করেছিলাম বা ডেসিমাল থেকে বাইনারি, তখন লিখেছিলাম 1 2 4 8 16 32 64, অর্থাৎ ডাবল করে বাড়ছিল। কিন্তু যেহেতু আমরা এখন বাইনারি থেকে অক্টালে কনভার্ট করব, তখন আমাদের কি করতে হবে, শুধুমাত্র 1 2 4 লিখতে হবে। 1 2 4, 3টা বিট শেষ, আবার শুরু করতে হবে 1 2 4। কেন? কারণ অক্টালের বেস হচ্ছে 8, আর অক্টালের 8 বেস বের করার জন্য শুধুমাত্র 1 2 4 এই 3টি বিট দিয়েই সম্ভব বের করা। অক্টালের নিচে তাহলে 1 2 4 হবে না। আমাদের এখন যেটা করতে হবে, বাইনারি 1 2 4 এই 3টা বিট মিলিয়ে একটা বিট বের করতে হবে। অর্থাৎ দেখতে হবে বাইনারির এখানে সব বিটগুলির মধ্যে কোথায় 1 আছে। যেহেতু এটা 0 ছিল, সবগুলি 0, কাজে এখানে কোনো 1 নেই, অর্থাৎ কোনো বিট হাই নেই। কাজে এই 3টা বিট যেহেতু 0, কাজে কোনো সংখ্যা এখানে যোগ হবে না। তাহলে 3টার ক্ষেত্রেই আমরা পাবো 0। এখানেও কোনো বিট হাই নেই, সবগুলি 0, কাজে আমরা 3টার ক্ষেত্রেই পাচ্ছি 0। অর্থাৎ বাইনারিতে যখন মান 0, তখন অক্টালের ক্ষেত্রেও মান হচ্ছে 0। একই সঙ্গে দেখো ডেসিমেলের মানটা ছিল 0। এখন তার পরের সংখ্যাটা, এখানে বাইনারিতে আছে 1 0 0, এখানে কিন্তু একটা বিট 1 আছে বা হাই আছে। এই 1 এর উপরে কত আছে? 1 আছে। তাহলে কি আর কোনো সংখ্যা আমরা যোগ করতে পারছি না। তাহলে এই 1টা শুধুমাত্র আমরা লিখবো, বা বাকি সবগুলো সংখ্যা যেহেতু 0, কাজে শুধুমাত্র থাকছে আমাদের 1, বা যোগ করলে 1 হচ্ছে, এখানে আমরা লিখবো 1। এই বাম পাশের 3টা বিট 1 2 4, এখানে কোনো বিট হাই নেই, 1 নেই, কাজে এগুলি সবগুলো মান পাচ্ছি আমরা 0। অর্থাৎ ডেসিমেলে যখন 0 0 0 0 1, তখন আমাদের অক্টালে হচ্ছে 1। ডেসিমেলের ক্ষেত্রে আমাদের 1 আসছে। বাইনারির ক্ষেত্রে এখন আমাদের যদি এটা যোগ করতে চাই, এখানে আছে 0 1 0, এই 1 বা হাই বিটটির উপরে আছে 2। আর কোনো সংখ্যা কি আমাদের 1 আছে বা হাই আছে? নেই। তাহলে 1 2 4, এই 1 2 4 এর মধ্যে আর কোনো সংখ্যাকে আমরা যোগ করতে পারবো না। তাহলে শুধুমাত্র কত পাচ্ছি? 2 পাচ্ছি। তাহলে আমাদের এটা কত হবে? 2। বাম পাশে কোনো বিট হাই আছে? নেই, তাহলে এটা আমাদের 0। একইভাবে এখন নিচের পয়েন্টটা দেখো, এখানে দুটো বিট 1 আছে, 1 2 4 1 2 4, এখানে ডান পাশে দুটো বিট 1, এই বিটের উপর আছে 1, এই বিটের উপর আছে 2, তাহলে 2 আর 1 যোগ করলে কত হয়? 3। আর এখানে 4 0, তাহলে আমাদের কত হবে? এটা 3। বাকি সবগুলো 0। একইভাবে আমরা পরেরগুলি বের করব। এখানে 1 2 4 1 2 4, এটা অনেক বেশি উপরে, আমি নিচে আবার লিখে দিচ্ছি তোমাদের জন্য। 1 2 4 1 2 4, বাকি দুটো বিট 0, তবুও লিখে দিচ্ছি 1 2 4। এখানে আরেকটা 0 দিলেও যা হবে, না দিলেও তা হবে। এখন দেখো 1 2 4 এই 3টা বিটের মধ্যে এখানে 1 আছে, এই 1 এর উপরে কত আছে? 4। তাহলে আমাদের এখানে যোগ করলে কত পাচ্ছি? 4। তারপর আবার এখানে আসলাম 1 2 4, এই 3টা বিটের মধ্যে 1 কোথায় আছে? এখানে। এটার উপরে কত আছে? 4। তাহলে এখানে কত হবে? 4। তাহলে আমরা টোটালি অক্টালের সংখ্যা কত পেলাম? 44। কেন? কোন সংখ্যার ক্ষেত্রে? বাইনারি যখন আমাদের 0 0 1 0 0 1, এত বড় সংখ্যাটার ক্ষেত্রে অক্টালের মান হচ্ছে 44, যেখানে ডেসিমেলের মান ছিল 36। অর্থাৎ ডেসিমেলে যেটা 36, অক্টালের সেটা 44। তোমাদের সুবিধার জন্য আমি আরেকটা সংখ্যা বোঝাই, সেটা হচ্ছে 7 এবং 8। বাইনারি ক্ষেত্রে 7 কত ছিল? 4 2 1,
4 আর 2 6 আর 1 7, অর্থাৎ বাইনারির ক্ষেত্রে 1 1 1, এটা ছিল 7 আর 8 হচ্ছে 8 বরাবর হবে একটা বিট 1, বাকিগুলি সব 0, এগুলি সব 0। এখানে ডেসিমেলের মান ছিল 7 আর এটা হচ্ছে 8। এক্ষেত্রে দেখো অক্টালের ক্ষেত্রে এখানে কত হবে 1 2 4, অক্টালের ক্ষেত্রে আবার 1 2 4, এখানেও হবে 1 2 4 1 2 4। এটা আমি মুছে দিই তোমাদের দেখতে সুবিধা হবে। 1 2 4 এই তিনটা বিটের মধ্যে কতগুলি বিট হাই? তিনটা বিটই হাই। যেহেতু তিনটা বিটই হাই তাহলে 4 আর 2 6 আর 1 7, আমাদের এখানে সংখ্যাটা পাবো অক্টালের 7। বাম পাশে আর কোনো বিট 1 আছে? নেই, সবগুলি 0। তাহলে কি করব 0 7, অর্থাৎ ডেসিমেলের যেটা 7, বাইনারির 1 1 1 0 0 0, অক্টালের ক্ষেত্রে 7 7 0। 8 এর ক্ষেত্রে 1 2 4 1 2 4, কোনো বিট কি হাই আছে? নেই, 0। তাহলে এখানে হচ্ছে আমাদের 0 1 2 4, কোন বিটটা হাই? এই বিটটা 1 2 4, এই 1 এর উপর আছে কত? 1, তাহলে এখানে কত হবে 1, অর্থাৎ ডেসিমেলে যেটা 8, অক্টালে সেটা 10। তাহলে মাঝখানে অক্টালের 8 এবং 9 কোথায় গেল? আসলে তো অক্টালের 8 এবং 9 নেই। কেন? আমরা তো আগে থেকে দেখেছি যে অক্টালের মান হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত, অর্থাৎ 0 1 2 3 4 5 6 7, এই কয়টা সংখ্যা শুধুমাত্র অক্টাল আছে। অক্টালে কিন্তু 8 9 এই সংখ্যাগুলি নেই। এজন্য অক্টালের কোনো সংখ্যাই 8 এবং 9 দিয়ে গঠিত হতে পারে না, শুধুমাত্র 0 থেকে 7 পর্যন্ত সংখ্যাগুলো দিয়ে সবগুলো সংখ্যা গঠিত হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এটা ছিল অক্টাল এবং বাইনারির মধ্যে সম্পর্ক বা কনভারসেশন। এখন তোমাদেরকে দেখাবো হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেলের মধ্যে দুটো সংখ্যা আছে, দুটো শব্দ আছে, একটা হচ্ছে হেক্সা আর একটা হচ্ছে ডেসিমেল। অর্থাৎ ডেসিমেল কিন্তু পুরোপুরি ডেসিমেল নয়। ডেসিমেলকে যখন আমরা বৃহৎ আকারে পরিসর বের করব সেটা আমাদের হেক্সাডেসিমেল, অর্থাৎ ডেসিমেল অর্থাৎ 10, হেক্সাডেসিমেল অর্থাৎ 16। হেক্সা অর্থ 6 আর ডেসিমেল হচ্ছে 10। 10 আর 6 কত হচ্ছে? 16। হেক্সাডেসিমেলের বেস হচ্ছে 16। ডেসিমেল সংখ্যা আমরা জানি 0 থেকে 9 পর্যন্ত 10টি সংখ্যা, আর বাকি 6টি সংখ্যা হচ্ছে A থেকে শুরু করে F পর্যন্ত, A B C D E F, আর 0 থেকে 9 মোট 10টি। এখানে 1 2 3 4 5 6, এই মোট 6টি সংখ্যা, টোটাল 60টি সংখ্যা। এই 60টি সংখ্যাকে বলা হয় হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল বেস হচ্ছে তাহলে 16। এখন আমরা যদি 16 পেতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? এক্ষেত্রে দেখো 1 2 4 8 16 32 করে আমাদের যা ছিল ডেসিমেলের সংখ্যা। যখন আমরা হেক্সাডেসিমাল বের করব এই পর্যন্ত 1 2 4 8 সংখ্যা সবগুলি যোগ করলে কত পাচ্ছি? 15। এটা তো 16, কিন্তু এখানে 15 হলেও 15 তার সঙ্গে একটা 0, টোটাল কত হচ্ছে? 16। অর্থাৎ এই 1 2 4 8 8টা বিট পর্যন্ত, অর্থাৎ বাইনারির 4টা বিট দিয়ে আমরা হেক্সার সবগুলি সংখ্যা পেতে পারি। তাহলে আমাদের কি করতে হবে? আমি এখানে মুছে আবার লিখছি। এখানে যে অক্টালের জন্য লিখেছিলাম সেটা আমি মুছে দেই। এখন শুধুমাত্র আমরা বাইনারি থেকে হেক্সা বের করব। কি করতে হবে তাহলে? এখানে লিখতে হবে 1 2 4 8, 8 পর্যন্ত লেখার পর আমরা যখন শুরু করব তখন আবারও কোথা থেকে শুরু করতে হবে? 1 2 4 8। কেন? কারণ শুধুমাত্র 1 2 4 8 8 পর্যন্ত নিয়ে 4টা বিট 1 2 3 4, এই 4টা বিট নিয়েই আমাদের যে সংখ্যাগুলো আমরা বের করতে পারবো তা হচ্ছে হেক্সাডেসিমেল। এখন দেখো যখন বাইনারি এখানে 4টা বিটই 0, যেহেতু কোনো 1 নেই, তাহলে হেক্সাতে কত পাবো? একইভাবে 0, বাম পাশেও কোনো সংখ্যা নেই, কাজেই 0। তাহলে ডেসিমেলে যখন নাম্বারটি 0,
বাইনারির ক্ষেত্রে সবগুলি 0 0 0, অক্টালের ক্ষেত্রেও 0, হেক্সার ক্ষেত্রেও 0। দ্বিতীয় সংখ্যাটি 1 0 0 0, এক্ষেত্রে 1 এর উপরে কত আছে? 1। আর কোনো সংখ্যা আছে? হাই অবস্থায় নেই। তাহলে কি করতে হবে? এখানে লিখতে হবে 1। এই বাক্যে সবগুলি 0, কাজে এখানে হচ্ছে 0। একইভাবে এই সংখ্যাটি 1 2 4 8, এখানে 1 2, এই 1 এর উপরে 2 আছে, কাজে এই সংখ্যাটি হচ্ছে 2, বাকি সবগুলি 0। একইভাবে এই সংখ্যাটি 1 2 4 8, 1 2, শুধুমাত্র এখানে দুটো বিট হাই অবস্থায় আছে, কাজে কি করতে হবে? 1 আর 2 যোগ করতে হবে। যোগ করলে কত হবে? 3, বাকি সবগুলি 0। এভাবে করে আমরা পরপর সবগুলি সংখ্যা পাবো। এখন আমি সরাসরি 9-এ চলে যাচ্ছি। ডেসিমেলের 9 হচ্ছে বাইনারির 8 আর 1 9, 1 0 0 1, বাকি সবগুলি 0। এগুলোর উপরে আমরা এখন হেক্সা বের করতে চাইলে লিখবো 1 2 4 8, 1 2 4 8। ওয়ান টু ফোর এইট কোথায় কোথায় বিট হাই অবস্থা আছে? এখানে আর এখানে। এটার উপর আছে 8, এটার উপরে আছে 1, 8 আর 1 কত হয়? 9, সবগুলি 0, কাজেই 0। এখন আমরা ডেসিমেলে লিখবো 10, 8 আর 2-এ 10, 1 0 1 0 0 0 0 0। আমি আগেই লিখেছিলাম 0 থেকে 9 মোট 10টি সংখ্যা পর্যন্ত হচ্ছে হেক্সা, আর এ থেকে শুরু করে এ বি সি ডি ই এ পর্যন্ত সংখ্যাগুলি হচ্ছে হেক্সা। এখন 1 2 4 8, 8 আর 2, এই দুটো সংখ্যা যোগ করলে হচ্ছে আমাদের 10, কিন্তু হেক্সাতে 10 লেখা যাবে না। কেন? কারণ এখানে 0 থেকে 9 পর্যন্ত আমরা লিখতে পারবো। তারপরে লিখতে হবে এ, এ সমান সমান 10, বি সমান সমান 11, সি সমান সমান 12, ডি সমান সমান 13, ই সমান সমান 14, এফ সমান সমান 15। তাহলে 10-এর পরিবর্তে আমাদেরকে কি লিখতে হবে? লিখতে হবে এ। তাহলে এখানে আমরা লিখব এ। বামে সবগুলি বিট 0, কাজে সেটা হবে 0। একইভাবে 11, 11 হচ্ছে ডেসিমেলের ক্ষেত্রে 8 আর 2-এ 10 আর 1-এ 11, এখানে 1 1 0 1, বাকি সবগুলো বিট 0। হেক্সার ক্ষেত্রে 1 2 4 8, 1 2 4 8, 8 আর 2-এ 10 আর 1-এ 11, কিন্তু আমরা 11 লিখতে পারবো না। লিখতে হবে কত? 11 ক্ষেত্রে লিখতে হবে বি। তাহলে আমরা এখানে লিখবো বি। বামে সবগুলি 0, কাজে এখানে 0। এইভাবে করে 12, 12-এর ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে এ বি, তারপরটা হচ্ছে সি, অর্থাৎ ডেসিমেলে যেটা 12, হেক্সাতে সেটা সি, ডেসিমেলে যেটা 13, হেক্সাতে সেটা ডি, ডেসিমেলে 14 এবং 15, হেক্সাতে সেটা ই এবং এফ। বাম পাশে সবগুলি 0। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।